রাধে রাধে বন্ধুরা, দেখো এখানে সবজি আছে, কুমড়ো আছে, ধনেপাতা আছে আর কাঁচা লঙ্কা আছে। এটা একটা চচ্চড়ে হবে, যাতে আমি নিরামিষ খাই তার জন্য এটা নিরামিষ হবে। আর এই যে কুমড়ো কাটছি তোমাদের নিরামিষের জন্য। এটা নিরামিষ খেতে খুব ভালো লাগে খেতে, আর আমার খুবই তো ভালো লাগে, তোমরাও খেয়ে দেখবে, ভালো লাগবে। কুমড়োটা কাটা হয়ে গেল, পালং শাকটা নিলাম। পালং শাকটা খুব সুন্দর করে কাটবো, মানে ভালো করে একটু না বাছলে না এর মধ্যে মাটি মাটি থাকে আর বালি খিচখিচ করবে, তখন খেতেও বাজে লাগবে। এই জন্য একটু ভালো করে ঝেড়ে নেব, ঝেড়ে ঝেড়ে নিয়ে করবো। দেখো বেশি টাইমও লাগবে না দেখো কাটতে। আমার তো সবজি কাটতে খুবই ভালো লাগে, তার মধ্যে আমার তো খুবই ভালো লাগে, কিছু নেওয়া হয়নি। এই যে ঝুড়িটা নিলাম, এই যে ঝুড়িটা নিলাম, এর মধ্যে রাখবো কেটে কেটে কেটে। ও বন্ধুরা, এই যে পালং শাকের তরকারিটা বানাবো, তা বেশি টাইম লাগবে না। এটা মানে পেঁয়াজটা দিচ্ছি না, এমনি দেখো এই যে লঙ্কার গুঁড়ো আছে, এটা ধনের গুঁড়ো আছে, এটা জিরের গুঁড়ো, এটা হলুদ, এটা নুন, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এটা দিয়ে আমি তরকারিটা বানাবো। আর এই যে আলু আছে এখানে ছোট ছোট করে কাটা আছে, আর এই কাঁচা লঙ্কা আছে, কুমড়ো আছে, ধনেপাতা আছে, আর আপনাদের যে দেখিয়েছিলাম এই যে তোমার পালং শাক। এই যে তেল দিলাম, অল্প করে তেল দেবেন, বেশি তেল দিতে লাগবে না, সবজি জাতীয় সবজি তো তেল দিতে বেশি লাগবে না। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেলে এই যে দুটো শুকনো লঙ্কা ছিল, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর আপনারাও বাড়িতে পারলে এরকম বানিয়ে খাবেন, বেশি টাইম লাগবে না আর খুব সুন্দর লাগবে খেতে, আর শরীরও ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মানুষ মনে করে যে মাছ মাংস খেলেই যে শরীর ভালো থাকবে, এটা কোনো কথা না। এর মধ্যেও শরীর আমাদের খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আপনারা পারলে এরকম একটু বাড়িতে বানিয়ে খান, হালকার মধ্যে খুব সুন্দর লাগবে। প্রথমে আমি ফোড়নটা দিলাম, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, আর যে আলুটা ভাজা ভাজা করে নেব, আলুটা ভাজা ভাজা করে নিলাম, দিয়ে দিলাম পুরো, আর দিয়ে দিলাম আলুটা। তারপরে আস্তে আস্তে কুমড়োগুলো দিয়ে দেবো, ওর মধ্যে একটু আলুটা লাল লাল হয়ে যাবে, যখন লাল লাল হয়ে যাবে যখন কুমড়োটাও দেবো। কুমড়োটা এখন আমি দিচ্ছি না, একটু পরে দেবো। এবার আমি একটু নামিয়ে নেবো, এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, ঘি। তার ঘিটা দেখাচ্ছি, এই যে ঘি, এই ঘিটা ইউজ করি আমি, তোমরা পারলেও অন্য কারো কিছু ঘি ইউজ করতে পারো। ঠিক আছে, এই যে আমি একটুখানি দিয়ে দিলাম, সামান্য একটু দেবো, আর নামানোর সময় একটু দেবো বেশি করে। আর দেখো তরকারিটা হয়ে এসে বেশ কত সুন্দর কালারটা দেখো, ব্যাস। এটা খেতেও খুব দারুণ লাগবে, খেয়ে আমরা বলবো কেমন লাগছে, তারপর আপনারাও একটু ট্রাই করে বাড়িতে খাবেন, শরীরও ভালো লাগবে। ফাইনালি নেমে গেছে, এবারে দেখো তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে। তা এখন বাবুকে খেতে দেবো, বাবু বলবে আপনাদের যে কত সুন্দর হয়েছে তরকারিটা। দেখো কালারটা দেখছো, কালারটা দেখছো, খুব সুন্দর হয়েছে কালারটা, খুব সুন্দর। বাবু খাবে, কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে। তা পালং শাকটা তো তোর তো খুব ভালো সুন্দর খেতে লাগে, তা আজকে খেতে কেমন লাগছে? মাছ মাংসের থেকে আজকে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? তোমরা বাড়িতে বানিয়ে খাও, ভালো লাগবে, এবং লাইক সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে